আর আমার এই ব্যক্তিত্ব দেখানোর প্রয়োজন নেই। যদিও রাস্তাঘাটে চললে, বিমানবন্দরে গেলে যারা থাকে ওখানে তারা আমার পিছনে পিছনে দৌড়ায়, যেখানে যখন যাই। যেটা আমি কোনো সময় প্রয়োজন মনে করি না। আমি আছি স্বাভাবিকভাবে, যেভাবে দেখছেন সেভাবে থাকি, দেশ বিদেশে সব জায়গায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি ভালোবাসা দেখিয়ে বলছি, কথা মূল্যায়ন করবেন। এবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো সলাত, নামাজ। সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সলাত কবুল হয় বাকি ইবাদত কবুল হবে, যদি সলাত কবুল না হয় বাকি ইবাদত বাতিল হবে। আমি জানি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন, সুন্নাতে কথাই ঠিক, তবে নিজের উপরে জরুরি মনে করে নেবেন। কেন? বৃহস্পতিবার সোমবার রিপোর্ট পেশ করা হয়। আপনার রিপোর্টটা যখন উপরে দেওয়া হবে তখন আল্লাহ দেখবে যে সিয়াম, রোজা আছে, এইটা ফলাফল সবচেয়ে ভালো। কি করলেন জীবনে? খাচ্ছি তো অনেক, খাওয়ালাম তো অনেক, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি না কেন? থাকি না, থাকার চেষ্টা করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কি হবে এমন? রোজা ইবাদতের জগতে সবচেয়ে ভালো ইবাদত, যার বিনিময় 2-4 নেকি নয়, যার বিনিময় 10-5 নেকি নয়, যার বিনিময়ে আল্লাহ কাউকে লিখতে বলেন না। সিয়ামের বিনিময় কে দেন? আল্লাহ দেন। 2 রাকাত সালাত আদায় করলে আল্লাহ ফেরেশতাকে কি বলবেন? এ নেকি লিখে দাও। কোরআন মাজিদ পড়লে আল্লাহ ফেরেশতাকে বলবেন এ নেকি লিখে দাও। কেউ যদি সুবহানাল্লাহ বলে আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। কেউ যদি 10 টাকা দান করে আল্লাহ বলবেন এ নেকি লিখে দাও। আর কেউ যদি সিয়াম থাকে, রোজা থাকে, তাহলে আল্লাহ কি বলবেন? আমি সেটা নিজে দিব। সেটার সাথে আপনার ভালোবাসা গড়ে না কেন? গড়া উচিত। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যার বিনিময়ে আল্লাহ দিবেন। কিন্তু আমি সালাত আদায় করলাম না, তখন আর এ বিনিময় পাওয়া যাবে না, ওই বিনিময় বাতিল হয়ে যাবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। আপনার মা মারা গেছে, সালাত আদায় করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। সিয়াম পালন করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। হজ করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। কোরআন মাজিদ পড়ে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। আপনি যখন সঠিক আকীদার কোনো প্রতিষ্ঠানে অসহায় কোনো মানুষকে 5টা 10টা 2000 5000 টাকা দিয়ে দিবেন আপনার মায়ের নামে, তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে আপনার মায়ের। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ব্যতিক্রম, ভিন্ন ধরনের পাওয়ারফুল ইবাদত হলো দান। আপনি দান করলেন অনেক, কিন্তু আপনি নামাজ পড়েন না, সালাত আদায় করেন না, তখন আল্লাহ এটা কেটে দিবেন। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ব্যতিক্রম ইবাদত হলো সালাত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে প্রথম বিচার হবে সালাতের। ফাইন সালাহাত সালাহু সায়রা আমালিহি, যদি তার সালাত কবুল হয় সব ইবাদত কবুল হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়রা আমালিহি, যদি তার সালাত না থাকে তাহলে সব ইবাদত বাতিল হবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 2টা বই আছে, একটা বইয়ের নাম উপদেশ, সেখানেও পাবেন। একটা বইয়ের নাম সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বানাম প্রচলিত সালাত। বইটা পড়েন। কেন আপনি বইয়ের উপরে সংকীর্ণতা দেখান তা তো আমি বুঝলাম না। আপনার জন্যই দিন রাত পরিশ্রম করেছি, দিন রাত, শুধু আপনার জন্যই। এদেশের মহিলারা তো বুঝতে পারে না। বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী। বেগম রোকেয়া রংপুরের মহিলা,
রংপুর গাইবান্ধার আরেকজন মহিলা বই লিখেছে, কেন হব অবরোধবাসিনী। উনি ভুল লিখেছেন, আমরা অবরোধবাসিনী নই। বইয়ের নাম কেন হব অবরোধবাসিনী। না পড়লে তো আপনি বুঝতে পারবেন না। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 এর বইয়ে, 2 এর বইয়ে, 3 এর বইয়ে, 5 এর বইয়ে, 6 এর বইয়ে, 7 এর বইয়ে প্রায়ই মিথ্যা প্রতারণামূলক কথা লেখা আছে। ও লেখকই নয়। তো যদি আপনি না পড়েন শিক্ষা বনাম জাহেলিয়াত, তাহলে আপনি কি দিয়ে বুঝবেন যে আমাকে কি ভুল শিখাচ্ছে। এই যে 2, 3, 5 এর বইগুলোতে এগুলো লিখাই নয়। এটাই জাহেলিয়াত, এটাই বন্যতা, এটাই বর্বরতা, এটাই অসভ্যতা, যেটা লেখক বইয়ে প্রকাশ করেছে। শিক্ষা বনাম জাহেলিয়াত পড়তে হবে। সেই মহিলারই লিখা, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। আমরা মহিলারা কেন নির্যাতিত, আমাদের এই নির্যাতন থেকে বাঁচার পথ কি হতে পারে। বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম সম অধিকার নয়, মর্যাদা চাই। আমাদের সম অধিকারের প্রয়োজন নেই। আমরা মহিলা, আমাদের মর্যাদার প্রয়োজন আছে, এইটা আমরা চাই। বইয়ের নাম সম অধিকার নয়, মর্যাদা চাই। এগুলো তো আপনার বাড়িতে থাকা দরকার। আপনার মেয়ে, ভাস্তি, খালা, ফুফু, বোন, তার পড়া দরকার। আর আপনি মনে করেন না যে এগুলো এমনি প্রেস থেকে বের হয়, এর পিছনে খরচ হয়। আপনি মূল্যায়ন করবেন, সহজ হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, আপনি পাশ দিয়ে কখন হাঁটাহাঁটি করতে দিবেন না। পরিবেশ নষ্ট হোক, এটা আমি চাই না। কিছুক্ষণ পরই বক্তব্য শেষ হয়ে যাবে। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। আর সালাত সালাসাত আসলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। আর তহুর ও 16 অজু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু ও 16, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সজুদ ও 16, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফমানা তাহাবে হাক্কেহা কবেলাত সালাতুহু কবেলা সায়রা আমালিহি। কেউ যদি সালাত ঠিক ঠিক আদায় করে, তার সালাত কবুল করা হবে, সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রদ্দাত আলাইহি সালাতুহু, যদি তার কোনো কারণে সালাত বাতিল করা হয়, সব ইবাদত বাতিল করা হবে, এক ইবাদতও টিকবে না। ওকে ঠিক মতো আদায় করতে হবে, ঠিক সময়ে, নইলে সব ইবাদত বাতিল হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওযু, রুকু, সিজদা ধরে নিলাম যে 300 নেকি আমি পাবো, কথার কথা। তো রুকু ভুল হয়েছে, 100 গেল। সিজদা ভুল হয়েছে, 200 গেল। ওযু ভুল হয়েছে, 300 গেল। মানে সালাত আদায় করলাম, কিন্তু 1 নেকিও হবে না। বোঝা গেল না কথা? 3 ভাগে বিভক্ত। আর 3টা অংশ, ওযু, রুকু, সিজদা। খালি মারলাম, সিজদা উঠে গেল, তখন আর সিজদা হলো না, রুকু হলো না। আর তাড়াহুড়া করে ওযু করলাম, ভালো করে করলাম না, তখন ওযুও গেছে। এটা একটা ইবাদত, এর সাথে ভালোবাসা থাকতে হবে। এই ছেলেরা, মহিলাদের একটু লক্ষ্য করা, ওরা যেন গল্প না করতে পারে। আপনি আমার দিনী বোন, আপনাকে অনেক ভালোবাসি। আপনি বক্তব্য শুনতে এসেছেন, বেঢঙ্গা মহিলার মতো গল্প করবেন না। ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে গেলেন, তো কি হলো? আসলেন গল্প করতে করতে বেঢঙ্গার মতো, আবার বেঢঙ্গার মতো চলে গেলেন। আমি জানি যে আপনার স্বামীর কারণে আপনার এই স্বভাব খারাপ হয়েছে। আমি বুঝি যে তোমার বাপের কারণে তোমার এই স্বভাব খারাপ হয়েছে, এটা আমি খুব ভালোভাবে বুঝি। কেন? আমি বলিনি, এই কথা আল্লাহর নবী বলেছে। আর আপনার ছেলে মেয়ে খারাপ হয়েছে আপনার স্ত্রীর কারণে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূলের সাথে যুদ্ধে ছিলাম, আমরা মদিনায় ঢুকবো। তাহলে রাসূল বলছেন, এ থামো, এ থামো, এ থামো, এখানে থাকো, রাতে এখানে থাকো, সকালে মদিনায় ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তাহলে রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো, বিকরা নাম সাইয়েবা, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো উনি বলছেন যে সাইয়েবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি।
তা আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান তুলায় বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তা আল্লাহ রাসূল যখন কয়েকবার বললেন, তখন ইনি বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। 9 জন। আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন বোন রেখে, আমার 9 জন মেয়ে রেখে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এ দেখেন কারণ। এটাই হলো আপনার স্ত্রী। এই ছেলে, এটাই হলো তোমার মা। দেখো, আল্লাহর নবী, আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি 4টা কারণে। কথা বোঝা যায় না? এক, লেতোয়াল্লিমুহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করলে এটা হবে না, এই জন্য আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়েকে বিবাহ করেছি। ওরা আমার বোনকে বিদ্যা শিখিয়ে দিবে। 2, অতওয়াদ্দাবুহুন্না, আমার বউ আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। শিষ্টাচার ভিন্ন জিনিস, বিদ্যা ভিন্ন জিনিস। শিষ্টাচার ভিন্ন জিনিস, বিদ্যা ভিন্ন জিনিস। বিদ্যা হলো বই পড়লো, আর শিষ্টাচার হলো মোবাইলে রিং হচ্ছে, তখন বলতে হবে আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম্বার দেখে বোঝা যাচ্ছে হিন্দু, জি ধন্যবাদ, কে বলছিলেন? তো বলছে হ্যালো। হ্যালো বলে তো কুকুরকে ডাকে। এটা হলো? এটা কোনো শিষ্টাচার হলো? আপনাকে আমি 1 গ্লাস পানি দিলাম, তা আপনি বলেন জাযাকাল্লাহ খায়ের। আপনি 1 গ্লাস পানি দিলেন, আপনার জন্য প্রতিদান আল্লাহ দেখ। তা আপনি প্রতিদানটা আল্লাহর কাছে চাপিয়ে দিলেন। তা আমি লন্ডনে বিপদে পড়েছি, তো এই প্রতিদান আল্লাহ আমাকে কোথায় দিবেন? লন্ডনে দিবেন। আর আপনি আমাকে 1 গ্লাস পানি দিলেন, তখন আমি বললাম থ্যাংক ইউ, ধন্যবাদ। বলেন তো এটাতে কি হলো? কিছু হলো? কিছুই হয়নি। যদি বলেন যে 0 হয়েছে, সেটাও ভুল, কিছুই হয়নি। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 2, 3, তুরাজ্জালুহুন্না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। মা ছেলে মেয়েকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে, ঠিকভাবে গোসল দিবে, কাপড় চোপড় পরিষ্কার করে রাখবে। আমার বউ আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। 4, তাকুমু আলাইহিন্না, আমার বউ আমার বোনদের উপরে পাহারা দিবে। আমার বউ আমার বোনদের জন্য পাহারাদার। এবার বলো, তোমার মা তোমাদের জন্য কি? পাহারাদার। তো তোমার বোন এখন ক্লাস 10-এ পড়ে, এখন মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছে, বলো তো তোমার মা পাহারাদার নাকি? মিথ্যা কথা, তোমার মা পাহারাদার নয়। তোমার মা নয়, এ খালা, এ সৎ মা। এ নিজেই জানে না মা কাকে বলে। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। ওর নিজের জানা নাই মা কাকে বলে। এই ছেলে, হাদিস বুখারী মুসলিমের তুমি বিবেচনা করো। আমি নিজের ভাষা বলিনি, আমি নিজের কথা বলিনি। আমার স্ত্রী আমার বোনদেরকে 4টে জিনিস শিখাবে। 1, বিদ্যা। তোমার মায়ের তো একটা দোয়া মুখস্থ নেই। তোমার মাকে গিয়ে আজকে জিজ্ঞাসা করো, তোমার মা কোনোদিন দরজাটা বিসমিল্লাহ বলে বন্ধ করে কিনা? আল্লাহ রাসূল বলছেন, গাল্লে কোলা আবু ওয়াজকুরুল্লাহ, দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। ফাইনা শায়তান লা ইয়াফতাহু বাবান মুগলাকান, বন্ধ দরজা শয়তান খুলতে পারে না। যখন কোনো দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হবে, তখন ওই শয়তান দরজা খুলতে পারবে না। আল্লাহ নবী বলছেন বুখারী মুসলিম, তোমার মা দরজাটা বন্ধ করা জানে না। তো কি বিদ্যা শিখাবে? শিষ্টাচার কি শিখাবে? কাকে শিষ্টাচার বলে? শিষ্টাচার কি জিনিস? বলে শিষ্টাচার ভর্তা খেতে হয়। তোমার মার কাছে শিষ্টাচার হলো ভর্তা খাওয়া লাগে। তোমার মা কি শিষ্টাচার বুঝে? কি বুঝে? কি বুঝাতে চাচ্ছ আমাকে? আমি জেনে শুনে মাঠে নেমেছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেয়া আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই।
মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এ কথাই ঠিক। তবে আমি কোনোদিন দিন ধর্ম সন্দেহে দিন ধর্ম পেশ করিনি জাতির সামনে। যেটা আমার কাছে খুব স্পষ্ট দিনের মতো সেটাই পেশ করেছি। বিদ্যা, শিষ্টাচার, চিরণী, পাহারাদার। মা হলো পাহারাদার। কি মায়ে পাহারা দেয়? তুমি তো দোকানে বসে 8টা 12টা পর্যন্ত। ওই যে তোমাদের গ্রামে দোকানে চলছে, ল্যাংটা মেয়ে আসছে, তুমি তো ঘন্টার ঘন্টা ওখানে বসে থাকো। তোমার মা কি পাহারা দেয়? কি পাহারা দেয়? তোমার মা তো তোমাকে বলবে এশার সালাতের পরে বাড়ি পৌঁছিবি, আমি তোর মা বলছি তোর দাঁত খুলে দেব। এটা মা, ও পরীক্ষা করে বাচ্চাকে। অবাক কথা, তুমি ঘন্টার ঘন্টা দোকানে বসে থাকো, আর তোমার মা পাহারাদার। মানে পাহারাদার আমাকে উল্টা বুঝায় না গো, পাহারাদার বাংলা ভাষা, ওরা আরবি হচ্ছে তাকুমো ইয়াকুমো, পাহারা দেয়, দাঁড়িয়ে থাকে। আল্লাহ নবী বলছেন, সম্মানিত দিনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা লিযিকরি। পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো আল্লাহকে ডাকার জন্য। মহান আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, ঠিক ঠিক। বিশেষভাবে আসরের সালাত আদায় করো নির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে। 5টার সময়ে আসরের সালাত আদায় করো না। সূর্য ডুবে তখন আজান দিয়ে সালাত আদায় করছে আসরের। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाई ना हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब। इस्लाम एमन एक धर्म एकजन मानुष दिए चले जार नाम मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लाम। बड़ो हुजूरेर सम्मान आछे, अनुसरण नेই। अनुसरण कार? मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लामेर। पीर साहेबेर सम्मान आछे, अनुसरण नेই। बुजुर्गाने दिनेर सम्मान आछे, अनुसरण नेই। अनुसरण कार? मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लामेर। एक गिलास पानी पान करले डान हाथे पान करब, बड़ो पीर बाम हाथे पान करছে। এখন কি করতে হবে? তাহলে আমরাও কি বাম হাতে শুরু করব? এই বোকা ছেলেগুলির মতো। বোকা ছেলেগুলি চুল ছেড়েছে, তোর নিচের দিক সব চেঁচেছে, উপরে একটু আছে। ওর বাপও জানে না এটা ঢং কি, ওও জানে না। ওর পরিবেশই নষ্ট। ওটাই আব্দুল্লাহ বলছিল, বুঝতে পারেননি অনেকে বক্তব্য। আব্দুল্লাহ বলছে যে আমরা যারা মুসলিম দেশ তারা কেন বিনোদন নিয়ে মত্ত, খেলা কেন বাহারায় নেই, আমরা কেন সেখানে গিয়ে খেলা দেখছি, শিক্ষা কেন নেই, সবার হাতে কেন মোবাইল। ওর জীবনে কিছু বাস্তব ঘটনা ও নকল করে। আজকে বলেছে কি না, এক সময় আমি শুনেছি যে খুব ভিড়ের মধ্যে গাড়িতে লন্ডনে কোথা থেকে কোথায় যাচ্ছে, তো বসে আছে, তো বই নিয়ে আছে বসে, আর বাঙালি থাকলে মোবাইল নিয়ে বসে থাকতো। তো বলছে আব্দুর রহমানকে, বলছে দেখ রে আব্দুর রহমান, ওরা কিন্তু গাইবান্ধার ভাষায় কথা বলে আপোষে। আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম, ওদের জন্ম কিন্তু গাইবান্ধাই। খাবো যাবো এভাবে বলে, এনা এনা দিবু এইভাবে বলে। আপোষে যখন কথা বলে তখন কোথাকার ভাষা বলে? গাইবান্ধার ভাষা বলে। ভাই বোন সবাই কেন যে তোমরা চাঁপাই নবাবগঞ্জ রাজশাহীর মানুষ, তোমরা গাইবান্ধার ভাষা নিলে কেন? তো ওখানে যেহেতু নানা নানির কাছে বড় হয়েছে, জন্ম ওখানে, সেই জন্য ওইটাই বলে। তখন ওটা আব্দুর রহিমকে জানাই যে মিশরে থাকে, ওটা মারিয়ামকে জানাই যে ইয়েতে আছে, কোথায় জানো, মালিক সৌদ রিয়াদ বিশ্ববিদ্যালয়। ওরাকে জানাই যে দেখ বিদ্যা কি জিনিস, ওরা কি করছে আর আমরা কি করি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন বিশেষভাবে আসরের সালাত ঠিক ঠিক সময় মতো আদায় করো। সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম সালাত আদায় করতেই হবে। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না।
বসে থেকে সালাত আদায় করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। কিবলার দিকে পা করে শুয়ে যেতে হবে। যেভাবে সহজ, সালাত আদায় করতেই হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়। পরিষ্কার কাপড় নেই, যে কাপড় পরে আছে তাতে পেশাব পায়খানা লেগে আছে, এই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই। কথার কথা এমন এক জায়গাতে আছি যেখানে পরনে কোনো কাপড় নেই, উলঙ্গ অবস্থায় আছি। এই উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। তাই তো কোনো এক সময় বলা হয়েছিল যে মার্কিন সৈন্য মুসলিম দেশে ঢোকে, যেমন গাঁজার কথা বলছি, ওরা ক্ষমতা দেখিয়ে মুসলিম মহিলাকে বলছে উলঙ্গ অবস্থায় আমার সামনে হাঁটো। এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায়, এই উলঙ্গ মুসলিম মহিলাকে মার্কিন এই শয়তানদের সামনেও তাকে সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে করতেই হবে। পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নেই যেই সময়ে সালাত মাপ। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেই সময়ে সালাত মাপ। মহিলাদের হায়েজ ব্যতীত কোনো পরিস্থিতি নাই পৃথিবীতে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, সালাতের টাইম পার হয়ে চলে যাচ্ছে, আপনি ওই সময়তে ওইভাবেই সালাত আদায় করুন। শিকল ধরে আছেন গাড়ির, ঠেল মানে না, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, ওইভাবেই সালাত আদায় করবেন। পৃথিবীর ব্যতিক্রম এবাদত সালাত। সব এবাদত অসুবিধা বুঝে, সিয়াম বুঝে, রোজা অসুস্থ পরে করে, হজ বুঝে এবছর করেন না সামনে বছর করেন, যাকাত দুদিন আগে দিয়ে দেন, দুদিন পরে দেন, সমস্যা নেই। ব্যতিক্রম এবাদত সালাত। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন, হে মেঘ, কথা বলছো কেন? তুমি একটা মহিলা মানুষ, শরম পাও না? একবারে মুখ বন্ধ করে থাকবেন। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, তবে আপনি মুখ খুলবেন না। আপনার জন্য সালাত জরুরি। দেখুন, আল্লাহ নবী বলছেন মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা, তখন সালাত আছে। এই দেখেন, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। 4টা কাজ করবে, জান্নাতের সব দরজা খোলা। তার মধ্যে সালাত আছে। 1 সালাত, 2 রোজা সিয়াম, 3 স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। এইভাবে মাস মাস সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ করে থাকা যাবে না। দুনিয়ায় অনেক বড়, আপনি খোলা তালাক নিয়ে চলে যান, কোনো সমস্যা নেই। স্বামী জমিদার হোক না হলে ফকির হোক, চেয়ারম্যান মেম্বারকে বলেন ভাত খাবো না, একটা খোলা তালাক করে নেন, তার কাছে তালাক নামাটা পৌঁছে দিয়ে বাড়ি চলে যান, কোনো সমস্যা নেই। আপনার এই অধিকার আল্লাহ রাসূল দিয়ে রেখেছে। কিন্তু অধীনে থাকবেন আর খাওয়ার সময়তে বলবেন মেয়েকে তোর বাপকে ভাত দিয়ে, বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আস। কোন সময় যদি জানো 1 গ্লাস পানি নিয়ে, তো ঠেকপস করে রেখে ভাবে চলে যাবে। আব্দুর রাজাক সাহেব, আমাদেরকে অত তুচ্ছ করে বলিয়েন না, আমার স্বামীরও মুখ খারাপ, আমি এটা বুঝলাম। আল্লাহ নবী বলছেন সবচেয়ে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো, সবচেয়ে বদ কমিনা সেই যে স্ত্রীর কাছে খারাপ। কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামীর জন্য 5টা জিনিস লাগে। 1, তার মানে ও স্বামী। 1, যে মানের নিজে খায় সে মানের বউকে খাওয়ায়। 2, যে মানের নিজে কাপড় পরে সে মানের বউকে পরায়। 3, বউকে কটু কথা বলে না। বউকে কটু কথা বলতে হবে না। বলতে হবে না তোমার ঠোঁটটা মোটা, বলতে হবে না তোমার রংটা কালো। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর ভালোবাসবে না। এমনি তো কম বুদ্ধির মানুষ, সব সময় প্রশংসা করেন, সারা রাত পা টিপে দিবে। প্রশংসা প্রিয় মানুষ। আল্লাহ রাসূল বলছেন কটু কথা বলবেন না, দাঁতটা উঁচায় কথা বলবেন না। বলবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না, তুমি সবচেয়ে আমার কাছে ভালো, তোমার চাল চলনে আমি খুবই খুশি। কটু কথা বলবেন না, মুখের উপরে মারবেন না, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। ফুফুর বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, এখানে সেখানে যেতে পারে না, হাটবাজারে যেতে পারে না। কাপুরুষের স্ত্রী যেতে পারে। আমরা তো জীবনও হাটবাজারে যাই না, তা আমরা তো বেঁচে আছি। কই, আমাদের তো চলে। আমার ছাত্র জীবন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি,
প্রতিষ্ঠানের ভিতরে, জামিয়া সালেফে ডাঙ্গিপাড়ার ভিতরে আছে, প্রতিষ্ঠানের ভিতরে আছে চায়ের স্টল দোকান। ওখানে গেলে ও তাড়াহুড়ো করে বলে, হুজুর আসেন, একটু বসেন বসেন বসেন। ও তো মনে করছে যে আমাদের বস এসছে, তাহলে একটু বসতে বলি, কি দেবো বলেন। না, তুমি ফাঁকি দিও না, ভালো করে জিনিস বানাইও। ছেলেরা যদি অভিযোগ দেয় তাহলে কিন্তু তুমি থাকতে পাবে না, ছেলেদের অভিযোগই গ্রহণ হবে। তুমি আবার ভুল বুঝিও না, আমাকে বলিও না আব্দুর রাজ্জাক সাহেব আমাকে বিদায় করে দিয়েছে, এটা আমাকে বলিও না। পরে ছেলেরা ভালো বললে তুমি ভালো, ছেলেরা খারাপ বললে তুমি খারাপ। তবে একজন বললেই সেটা গ্রহণ করবো তা নয়। তো কই চায়ের স্টলে না বসে তো আমরা বেঁচে আছি তো দুনিয়াতে কোন রকম করে তো আছি। কেন আপনি আড্ডা পিটবেন? আপনাকে আমি বলেছি 4টে নসিহত থাকবে মনে, 4টে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আব্দুর রাজ্জাক সাহেব প্রয়োজনে বসেন, দুইজন বসে আছে, আপনি বসলে তো আড্ডা পিটা হলো। এই ছেলে, তোমরা যারা পাহারা দিচ্ছ দেখতে পাও না গাড়িটা এখানে মোটরসাইকেলটা স্টার্ট দিল, এটা দেয় কি করে? তুমি কি দেখাচ্ছ আমাকে? মোটরসাইকেল ঠেলে বাইরে নিয়ে যাবে, তারপরে স্টার্ট দিবে, তুমি এত স্বাভাবিক মনে করলে? তোমরা পাহারা দাও, এখান থেকে শেষ পর্যন্ত পাহারা দাও, অযোগ্যতার পরিচয় দিও না, এরপরে আমাকে দাওয়াত দিও না। যাকে দিয়ে তোমার চলে তাকে দিয়ে দাওয়াত দাও। আমি তোমার কাছের মানুষ, এ কথাই ঠিক, তবে আমার গতি অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। আমি কোনোদিন মানুষকে পাপের কাজ করতে বলিনি, বলবো না। আমি বলবো না যে এক মুঠা সিগারেট নিয়ে আসে, একটা সিগারেটের প্যাকেট নিয়ে আসে, এটা আমি বলবো না। আমি বলবো নবী বলেছেন জনগণকে বসতে বলো, আমি বসতে বলছি। আল্লাহ রসুল দাঁড়িয়ে থাকা অবস্থায় কথা বলতেন না, বসতে বলতেন, আমি তাই বলছি। একটা মানুষ এসে বলছে মাথা সাত কিয়ামত কবে হবে, তা আল্লাহ রসুল কিছু বললেন না, নিজের কথা বলছেন। বলতে যখন কথা শেষ হয়ে গেল, আমরা সাহাবী মনে করলাম ওর উপরে রাগ করেছে, কই উত্তর তো তিনি দিলেন না, ওর উপরে রাগ করেছে। তা আল্লাহ রসুল কথা যখন শেষ করলেন 5 7 মিনিট 10 মিনিট পরে, তখন বলছে কে জিজ্ঞাসাকারী? কিয়ামত সম্পর্কে কে জিজ্ঞাসা করলো? জি আমি। ও, তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে? এদা দইয়াতিল আমানাত ফান্তাজের ইসাত, যেদিন 10 পয়সা ধ্বংস হবে সেদিন কিয়ামত হবে। তখন তো পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ, ও বলছে কাইফা যাতহা, 10 পয়সা কিভাবে ধ্বংস হয় এটা যে বুঝতে পারলাম না। তখন আল্লাহ রসুল বলছেন এজা উচ্ছেদাল আমরে এলা গাইরে আহলিহি ফান্তাজের ইসাত, যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে দেওয়া হবে, হেড মাওলানা অযোগ্য, হেডমাস্টার অযোগ্য, প্রিন্সিপাল অযোগ্য, চেয়ারম্যান অযোগ্য, মেম্বার অযোগ্য, এমপি অযোগ্য, মন্ত্রী অযোগ্য, ডিসি অযোগ্য, এডিসি অযোগ্য, জেল সুপার অযোগ্য, মসজিদের সভাপতি অযোগ্য, মাইরা খায়। সেদিন কিয়ামত এমনিতেই হবে। আমি যে কারণে বুখারী মুসলিমের হাদিস পেশ করলাম সেটা বুঝতে পারেননি। আল্লাহ রাসূল যে কথা বলছিলেন সাহাবীদের সামনে, একটা লোক এসে বলল যে কিয়ামত কবে হবে, আল্লাহ রাসূল তাৎক্ষণিক তার উত্তর দিলেন না। তার মানে কথার যেন পরিবেশ নষ্ট না হয়। এবার তুমি বলো এখানে স্টেট দেওয়াটা ঠিক না বেঠিক? তোমার বক্তাও বুঝে না, শ্রোতাও বুঝে না। বইটা লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় আপনার জন্যই, তা আমি লেখলাম, আপনি পড়লেন না, তা আমি তো আর কিছু করতে পারবো না। আমি জাতির সামনে বক্তব্য দিচ্ছি 90 সাল থেকে, মিডিয়া আছে সামনে, কিন্তু আপনি গ্রহণ করলেন না, তখন তার আমি কিছু আপনার উপকার করতে পারলাম না। আমি তো আপনার উপকার চাচ্ছিলাম, আমি তো চেষ্টা চালাচ্ছি। যে কোনো মূল্যেই সালাত আদায় করতে হবে, তাই তো আল্লাহ রাসূল বলছেন মারু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনা সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বললো 7 বছর বয়সে, পিটিয়ে সালাত আদায় করাও 10 বছর বয়সে। 15 বছর বয়সে সালাত আদায় করে না, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যে। 15 বছর বয়সে হয়ে গেছে, মেয়ের সালাত আদায় করে না, তখনও বাপ বলছে আমি বাপ, এ কথা তার ঠিক নয়। বাপ হলে আসলেই বাপ হতে হবে শিষ্টাচারের, নীতির, নিয়মের। উপার্জন করে খাওয়ায় মূলত তার নাম বাপ নয়। সব সময় বাচ্চাদের উপরে পাহারা দেয় বাপ মা, তার নাম বাপ মা। আর রাজুল সাইয়্যিদ ফি আহলি বাইত, বাপ হলো বাড়ির কর্তা। অলমারা তো সাইয়্যিদা,
মা হলো বাড়ির কর্ত্রী, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আল্লাহর নবী বলছেন স্বামী হচ্ছে কর্তা আর স্ত্রী হচ্ছে কর্ত্রী। তো নিজে নামাজ পড়ে ছেলেরাকে বলে না, বলেন তো ও কি কর্তা? ও নিজে বোরখা পরে আছে, মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ও ল্যাংটা হয়ে এসছে, ও কি কর্ত্রী? ও কি মা? ও খালা? আর আপনি হচ্ছেন সৎ বাপ। কষ্ট পেয়ে কোনো লাভ নেই। বাপ হলে ভালোবাসার ছেলে মেয়ের উপরে দিতে হবে। যা চাইলো তাই দিয়ে দিলাম, তার নাম ভালোবাসা নয়। ক্লাস 10-এ পড়ে মেয়েটা, তার হাতে বড় মোবাইল, বাপে দিয়েছে, আদর করে দিয়েছে। ছেলে 4-5-এ পড়ে, তার হাতে বড় মোবাইল, মানে মোবাইলের আর একটা অর্থ হলো জেনা। প্রত্যেক বড় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, যতবার ল্যাংটা মেয়ে নাচে ততবার জেনা হয়। আল্লাহ নবী বলছেন আইনানের তাজনিনের জেনা হমান নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওলজনানের জেনা হমল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়ালিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, জেনা রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালতা তোমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে এই পরিকল্পনা করা, জেনাল লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। দেখেন পুরো মোবাইলের শুরু থেকে শেষ পর্যন্ত জেনা। এখানে এমনও যুবক বসে আছে যে ঘন্টার ঘন্টা বেটি ছেলের সাথে কথা বলে, ঘন্টার ঘন্টা প্রেমের গল্প করে, মাও জানে বাপও জানে। আর বাপ মা দেখতে পাচ্ছে যে আমার ছেলের দুই কানে কি লাগা আছে, ইয়ারফোন লাগা আছে, ও বাপ ছি ফু। আপনি কেন বাপ? কিসের বাপ আপনি? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুবে মারা উচিত, মানে এই বাপ থাকার চেয়ে না থাকাই ভালো। যে বাপ ছেলে মেয়ের উপকার আছে, এই কানে কি রে, আমি বাপ, ও আমার বাড়িতে থাকে, আমার জমি জায়গা চাষ করে খাই, ক্ষমতা দেখান। টাকা হারিয়ে আসলে তো খুবই রাগ করে। সকাল 10টার সময় বেগুন নিয়ে ডেকেছেন মা ইয়েতে বাজারে, 12টার সময় গেছে, সকালে বেগুন ছিল 20 টাকা কেজি, যখন 12টা বেজেছে তখন 15 টাকা কেজি হয়ে গেছে। এই যে বাপ খেপে গেছে। তাহলে বাপের হোঁশ বুদ্ধি কি আছে? ঠিকই আছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সালাত আদায় করে না সে হলো কাফের। বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না তাদের অবস্থা কি? তারাও কাফের, তাদের সালাত কবুল হয় না। একজন পল্লীর মানুষ মসজিদে ঢুকে সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল, আল্লাহ রাসূল বললেন তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূল বললেন তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটা আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূল বললেন তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি বলল এর চেয়ে আমি ভালো করে সালাত আদায় করতে পারবো না, তাহলে শিখিয়ে দেন। ও তো 3-3বার সালাত আদায় করলো। আল্লাহ রাসূল যদি বলতেন হ্যাঁ আদায় করেছে তো খুব একটা ভালো হয়নি, এটা হলে হতো, কিন্তু টোটালি না করে দিলেন, একেবারেই না। যে সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না সে হত্যার যোগ্য। বুখারী মুসলিমে এই হাদিসটি 18 বার এসেছে। আবু সাঈদ খুদরি শোনো, কতগুলি লোক বের হবে যারা বেশি বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। তারা বেশি বেশি সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না। তারা বেশি বেশি তাসবিহ তাহলিল করবে, তোমাদের তাসবিহ তাহলিল তাদের কাছে কিছুই না। তারা বেশি বেশি দান খায়রাত করবে, তোমাদের দান খায়রাত তাদের কাছে কিছুই না। শোনো, তাদের কণ্ঠনালীর নিচে তাদের কোরআন যাবে না। শোনো, তাদের যে হত্যা করতে পারবে সে সবচেয়ে বেশি নেকি পাবে। তোমরা তাদেরকে পেলে আদ সামুদের মতো করে, আদের মতো করে হত্যা করো। শোনো, ওদের যারা হত্যা করতে পারবে তারা সবচেয়ে বেশি নেকি পাবে। এক শ্রেণীর নামাজি হত্যার যোগ্য, এক শ্রেণীর রোজাদার হত্যার যোগ্য, এক শ্রেণীর তাসবিহ তাহলিলকারী হত্যার যোগ্য। তাসবিহ দানায় তাসবিহ টিপে 1000 দানার তাসবিহ।
আবার মেশিনে এভাবে তাসবিহ দিচ্ছে। আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে, আঙ্গুলে। আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। কয়েকটা জিনিস আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। এক, আঙ্গুল। যদি আঙ্গুলে তাসবিহ গণনা করেন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমি বিরুদ্ধমান নাম স্যার, বয়স 70 বছর, আমি আঙ্গুলে গুনলে একবারও ঠিক হয় না। কখন যে 30 কাটা যায়, 20কে বলি 30। আপনার মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয়, একবারও ঠিক না হয়, তবুও নেকি পাবেন। সব প্রতিবারই ভুল হোক, তবুও নেকি হবে। কেন? এটাই নবীর সুন্নাত।